কাকা কাকা চড়ানোর কি দরকার, মানে আমি কলাম তো আমরা চুরি করবো না নে, আমরা টোটাল সব ছেড়ে দিছি কাকা, যে কোনো একটা কাজ দেন কাকা। আর মনে করো আমি গ্যারান্টি দিচ্ছি, আমি আপনার কথা দিচ্ছি তো, আপনার কোনো মাল, আপনার বাড়ির কোনো মাল আমরা চুরি করবো না। যদিও মনে করেন যে আপনার কোনো মাল চুরি হয়েও যায়, তাহলে মনে করবেন যে আমরা ভুল করে চুরি করে ফেলাই। মামা কও, তুই ক। আরে তুমি কও দি, আরে তুই ক। আরে তুমি কও দি বাড়া। বাপ রে ভাই আমাকে একটা কাজ দেয়া যায় ভাই। চুরি করবো না নে ভাই। আহা কলাম তো চুরি করবো না নে। আরে ধুর, চুরি আমার কবে ছেড়ে দিছি, চুরি আমার টোটালি ছেড়ে দিছি ভাই। ও ভাই চুরি করবানি ভাই। কাকা বাপ রে बच गया साला। वाह क्या सीन है। মামু বাপ রে। এটা এদিকে আসো দি মামু। না তুই মারবি নি। আরে মারবো না, তুমি এদিকে আসো দি। ওরে না রে, তোর পরে তো আমার বিশ্বাস উঠে গেছে। এ মামা এই তুমি আসবা না, তুমি আসবা না এনি। বাপ রে মামু ও প্ল্যান তুমি বাদ দাও, ও ব্যর্থ চেষ্টা করি আমাকে কোনো লাভ নেই, আমাকে কেউ কাজ ফাজ দেবে না, তুমি ও প্ল্যান টোটাল বাদ দাও। अच्छा না, চুরি সামারি ব্যাগনে, চুরি সামারি আমাকে বহুত আগেই ছেড়ে দেওয়া দিচ্ছিল। अच्छा চুরি সামারি করতি এলাকায় এতটাই নাম কামাইছি যে এখন কেউ কাজ দিতেই রাজি হচ্ছে না আমাকে। কিন্তু সেটা তো বড় কথা না রে ভাগ্নে, বড় কথা হচ্ছে যদি কাজ না পায় তাহলে তো না খেয়ে মরতে হবে না। মামু বড় কথা কলাম এটা না, বড় কথা আছে যে তুমি এত ভালো হইলে কিভাবে মামু, এই চুরি সামারি সাইডে কাজ কাম খুঁজে বেড়াচ্ছ, মানে বিষয়টা ঠিক বুঝলাম না, তুমি এত ভালো হইলে কিভাবে মামু? আরে ভালো হয়েছে কার ভাই, ভাবিছিলাম কেউ যদি একটা কাজ দেয় তাহলে একটা চুরির লাইন হবে না, সেই জন্য একটু কাজ খুঁজে বেড়াচ্ছিলাম। ও আমি আগেই সন্দেহ ছিলাম তোমার মতো লোক চুরি সামারি সাইডে ভালো হয় ও কোনোভাবে সম্ভব না, মানে প্রশ্ন ওঠে না, একেবারে ইম্পসিবল। মামু অত কথা বাদ দাও, বাদ দিয়ে এখন কি করা যায় এটা একটু ভাবো দি। ও আমার ভাবনা শক্তি লোপ পেয়ে গেছে, আমি আর কিছু ভাবতে পারতেছি না। ওকে মামু তুমি তো দেখছি ভিতরে তো পুরো ব্যাংকে পড়তিছ, না 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 এ কোনোভাবে সম্ভব না, স্ট্রং হও, স্ট্রং মনোবল বাড়াও, তুমি ব্যাংকে পড়ে না মামু। अच्छा মামু তুমি তো একটা মাস্টার মাইন্ড, তুমি যদি মনে করো কিছু ভাবতে না পারো তাহলে হবে, তুমি কাও তোমার যে ব্রেন শক্তি, তুমি মামু কিছু একটা ভাবো মামু, নাহলে মনে করো যে এই কি কব, মানে না খেয়ে মরতে আমরা টোটাল আমাকে। বাইকনে পাইছি, প্ল্যানিং পাইছি, টোটাল সব ভাইবে ফেলাইছি, কিন্তু বাইকনে আমাকে দুইজনের দ্বারা এই প্ল্যানিং সক্ষম হওয়া সম্ভব না জীবনেও, আমাকে আরো লোক লাগবে। আচ্ছা কাটা জসিম কি এখনো এই লাইনে আছে? ওরা না থাকলে এই লাইন রেস্টুরেন্ট তুমি চলো, তুমি মামু আসো। বাইকনে তেনু সুরারে কোন জায়গা পাওয়া যাবে না কদি? ওরা আমি ফোনটা পুষাই দিবেন, তুমি চলো।
এই আরেকটা আসছে, দর ওটা ঠা ঠা যখন যাতে পারে না, ঠা ঠা। रुको जरा। কি হয়েছে ভাই, কারা আপনারা? এ ভাই মানে এই সরকার স্যার স্যার ও স্যার স্যার কোসে যে আমার এই জায়গা কি জন্য ঠেলেন স্যার? হয় কে তুই ঠাইছেন তাই কোন দিয়ে এ তুই কি করলি তোর সাহস তো মন্দ না রে, তুই স্যারের সামনে উচ্চ গলায় কথা করছিস, তোর সাহস কমতে আসে তো? হ্যাঁ স্যার স্যার আমাকে অপরাধ কি স্যার? আমরা কি হারিয়েছি স্যার? তোকে অপরাধ কি তোরা জানিস না তোকে অপরাধ কি? হ্যাঁ এই একটু ভালো করে মনে করে দেখ দি যে কি অপরাধ করেছিস তোরা। আরে স্যার আমি কোনো অপরাধ করিনি, আমার জাতি দেন। अच्छा উচ্চ গলায় কোনো কথা কবি না। अबे साले। তুই জানিস না আমি কিডা, তুই জানিস না আমার ব্যাকগ্রাউন্ড কি। अच्छा আমি যারা একবার ধরি তার ভারই ছেড়ে দিই। কি স্যার? তুই যা ভাবতেছিস তাই শোন, আমার উত্তেজিত করিস না, আমার রাগ কিন্তু কঠিন ভয়ঙ্কর। আচ্ছা। আমি যদি একবার উত্তেজিত হই, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, স্যার আমি জীবনেও চুরি আর বলেন স্যার, স্যার আমার মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন চুরি আর বলেন স্যার। ইন্সপেক্টর টেনু, টেক হিম and put in the jail. স্যার আমি কিছু করিনি স্যার, আমার সাইডে দেন স্যার, আমি কিছু করিনি স্যার। এই! তুই কি করিস রে আর কি করিসনি সব আমি জানি। अच्छा সব ইনফরমেশন আমার কাছে আছে, আমার চৈত্যা কিচ্ছু ছোটে না। এই যে কার যারা কেবলই ধরে নিয়ে গেল এর ইনফরমেশনও ছিল আমার কাছে। अच्छा চুরিয়ার ছিল ওই গাড়ি, এই জন্যই ধরা খাইছে। আর তোর এই গাড়ি স্যার স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি খালি এই গাড়িটা ব্ল্যাক মার্কেটের থেকে কিনেছি স্যার, এছাড়া আমি কিছু করিনি স্যার, আমার সাইডে দেন স্যার। স্যার টোপ গিলে ফেলিছে স্যার। अबे साले। এই, ওঠ! গাড়ি কাগজপাতি দে। স্যার স্যার ব্ল্যাক মার্কেটের থেকে গাড়ি কেনা স্যার, আমি কাগজপাতি কোয়ানে পাবো স্যার? না, বাচ্চা মানুষ অ্যারেস্ট করলেই তো সর্বনিম্ন 2 বছরের জেল। স্যার স্যার ও স্যার স্যার আর চুপ কর তো। আচ্ছা তাহলে তুই একটা কাজ কর, তুই গাড়িটা রেখে যা, আগামীকাল থানায় এসে গাড়িটা নিয়ে যাস। যা, এর চেয়ে বেশি আমি আর কিছু করতে পারবো না, আর কিছু বলিস না। যা যা, তুই বাচ্চা মানুষ তাই একটু ছাড় দিলাম। যা, এই ছেড়ে দাও। স্যার এতে তো আমাকে সমস্যা হবে না স্যার, খালি কি দরকার সাইডে ঝামেলা গাড়ির পরে নিয়ে, তার সাথে আপনি অর্ডার দেন, ধরে জেলখানায় নিয়ে যাই। হ্যাঁ থাক না, বাচ্চা মানুষ থাক। এই তুই যা যা, তুই কালকে তোর আব্বুকে নিয়ে থানায় চলে আসিস। যা যা যা। স্যার ধন্যবাদ স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনারা যে আইনের লোক তার প্রমাণ কি? তুই ঠিকই কইছিলি, এ শালার জেলে ভরে দেওয়াই উচিত ছিল। অ্যারেস্ট কর শালার, অ্যারেস্ট কর। যাচ্ছি স্যার, আমি আরে তুই চলে যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। মদন খুকা, এবার আমি মার খেতে পারবো না, কারণ তোরা দেহে শুনে চড়াইস না, তোরা জ্যান ছেনে চড়াইস। ওই যে কানের পাশ চট দিছিস, সেমন আমার কানের মধ্যে বাসি বাজতেছে, মানে আমার বন করতেছে কানের মধ্যে, কি আর টের পাচ্ছি না। এবার আর আমি মাইর টাইর খেতে পারবো না। এবার এই যে টেনুরে দিস কেন? अच्छा হয় তা তো, তোর শরীরটা দেখবি তোর তো শক্ত আছে, তোর সহ্য ক্ষমতাও বেশি, আর আমার শরীরটা দেখবি নরম তুলে এ শর্ট দিলে কিছু থাকবে না। আর তোরও হিসাব করলে তো সব চড়াই মদনের খাওয়া উচিত। মানে সেই হিসেবে তো খুকারে টোটাল টিভিতে বাদ দিয়ে দেওয়া উচিত। মানে কথাবার্তার কি এনে দাঁড়াই সব সারবা না এনতে সরবা? হ্যাঁ ওই শ্যামলা যদি এসে যায় তাহলে কি হবে না? ও হয়, এই চল এখান থেকে শুরু, চল ডাইরেক্ট গ্যারেজে চল।
না 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 বাড়ি 30,000 মেলা কমে যায় গাড়িটা মালটা একটা বা চায়ে দেখ তুই ছোট যাচাই বাছাই করে দেখ মালটা একের মাল আরে বাংলাতে বেচলেও তো অন্তত পক্ষে 15,000 দাম আছে তুই 30,000 কি রে কইস ওই তালি আমার কাছে বাংলি হিসেবে বেচে দাও 15,000 দিবানি হ্যালো ভাই আমি তো কথার কথা কইছিলাম যে বাংলাতে বেচলি 15,000 দেবেন তাই বলে কি বাংলাতে বেচবো না হ্যাঁ এ মাল কি বাংলাতে বেচা মালে কত কথা বাদ দিয়ে কত বাড়াই ছাড়া কত দিতে পারবেনি সেই কথাটা এবার ক মানে বুঝলাম না, মানে এর সাথে এত কথা করতে হবে কিসের জন্য? হ্যাঁ, মানে এর কাছে গাড়ি বেচতে হবে এরকম কোনো কথা আমাকে আছে নাকি? তুমি চলো দি মামু, আমার চিনা পরিচিত একবারে আপন ক্লোজ একটা লোক আছে, তার কাছে নিয়ে বেচবানি। এই শালা ভাবতেছে কি যে এর কাছে ছাড়া গাড়ি বেচতে পারবো না, এই জন্য শালা দাম একবারই কম করছে। তুমি চলো অন্য জায়গায় নিয়ে বেচবা। ঠিক কইছিস ভাই না। এই শোন তোর একটা শেষ সুযোগ দিচ্ছি, একদম 45,000 দিলি দে, না দিলি কয়ে দে চলে যাই। ক নিবি? না ভাই তালিও অন্য জায়গা নিয়ে বেচোগে তাহলে বাইক নে, তাহলে চল আমরা তাহলে ওর কাছেই নিয়ে যাই, কি কইস? হ্যাঁ ও যদি দাম ভালো দেয় তাহলে আজকে তো সব মাল ওর কাছেই বেচবো, কি কইস? হয় মামু, আমরা তাই করি, এতে তো আর আমাকে কোনো লস নেই। লস যাওয়ার মনে করো যে তারই তো আসছে, আচ্ছা এনে আমাকে টেনশন করে কোনো লাভ নেই। এখন তার লস হচ্ছে, সে যা ভালো বোঝে তাই করুক গে। না ভাবেছিলাম নিজেকে লোক ওর কাছেই বেশি, ওরও দুইটা লাভ হলো, এতে তো আর মনে করতো আমরা তো ভালোই ভাবেছিলাম। এখন সে তো নেবে না, তার পড়তেছে না, তা থাকবে, আমাকে দরকার নেই। আমরা চলো চলো তাই চলো 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 হ্যাঁ দে 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 টাকাটা দে বাড়ি দে। আমি জানতাম তুই এত বড় ভুল জীবনেও করবি না, দে টাকাটা দিয়ে গাড়িটা নিয়ে নে দে। বুঝছি কি ভাই, যত আলাপ আলোচনা আছে একটু শরীর ওই সাইডে ফাঁকাই যা করো। নে তাই বাড়ি ওই তাহলে ওই 30,000 দিতে চাইছিলি, 30,000 দে দে দিয়ে গাড়িটা রে দে। ও 30,000-এর অফার চলে গেছে আর আধা ঘন্টা আগে। 25,000 টাকা দেবো, দিলি দাও, নাহলে নিয়ে চলে যাও। বাড়ি গাড়ি তোর কাছেই বেচবো, গাড়ি আমি তোর কাছেই বেচবো, তো 25,000 টাকাই বেচবো। কিন্তু বাড়ি আমার একটা শর্ত আছে, একটা চাহিদা আছে আমার, 25,000 টাকাই তুই দিস, 25,000 টাকা দিস। কিন্তু একটা শর্ত, আমি তোর একটা চড় দিতে চাই বাড়ি। দাও দাও দাও, সমস্যা নেই। ওই চর 1 চর তো 1 চরের 2,000 কম দেবো, 23,000 দিলি দাও, না দিলি চলে যাও। রাজি 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 আছি আমি 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 রাজি আছি, রাজি আছি। চড় আমি তো আমি তোরা দরকার আমি গাড়ি মাংনা দেবো, এই গাড়ি আজকে তোর মাংনা দিয়ে দেবো, তা তোর আমি চড়াবো, চড়াই চড়বো। সরদা দি সরদা 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 बाय बाय टाटा गुड बाय गया। যা এবার টাকা নিয়ে আয়, না এক কাজ কর, তুই মাংনা গাড়ি মাংনা রেখে দে, আমারে খালি 10-12টা চড় দিতে দে। যা তুই গাড়ি মাংনা রেখে দে, আমার একটু মারতে দে, তুই মারতে তো আমার, মারতে দে আমার। बाप रे কি দরকার ছিল মাথাটা গরম করার? 100 দিয়ে 2,000 লস গেল। এমনিতেই টাকা পয়সার অভাব, বাগের তাবারে যে গাছের টাকা চলে গেল। মানে তোকে কথাবার্তা শুনে তো মনে হচ্ছে 25,000 টাকা বেচলি, বিরাট আকারে বড় একটা বাকপতি। মামু তুমি একে কথাবার্তা টোটালি বাদ দাও দি, এবার পরবর্তীতে কি করা যায় তুমি সেই প্ল্যান করো দি। বড় অঙ্কের একটা বাড়ি যাতে দেওয়া যায় সেই প্ল্যানটা তুমি করো। সমস্যা নেই, এবার যে প্ল্যানটা করেছি এই প্ল্যানে যদি সফল হতে পারি, মেলা গাছিটা হাতে আসবে না। শোন এবার এই যাবি নাকি? যাবো বলেই তো আইছি, কই যাবেন ভাই? না না আমি যাব না, স্যার যাবে। শোন স্যার খুব অসুস্থ মানুষ, যেখানে যাই দেখে শুনে নিয়ে যাস। স্যার স্যার আসেন, ওঠেন।
হ্যালো, হ্যাঁ উঠাই দিছি হ্যাঁ চলে গেছে, তুই সামনে দাঁড়া, চলে গেছে। এই ছেলে, এই, তুমি ইজি বাইক চালাও কেন? কোনো চাকরি বাকরি তো করতে পারতে। তোমাকে দেখতেও তো অনেকটা স্মার্ট। তুমি কি লেখাপড়া করোনি? স্যার গরিব মানুষ স্যার, ওই চাকরি বাকরি করতে গেলে বর্তমানে মুথা লাগে, টাহা লাগে। আসলে গরিব মানুষের দুটোর একটাও থাকে না, চাকরি বাকরি হয় না, এই জন্য ইজি বাইক চালাই খাই স্যার। এই যে এইটাই হলো আজকালকার যুব সমাজের সমস্যা। হার মেনে নেয়, সহজে হার মেনে নেয়। তুমি যদি হার না মেনে আজকে পড়ালেখাটা করতে, কষ্ট করতে, তাহলে আজ তোমার ভবিষ্যৎটা অন্য কিছু হতো। অটো চালানো লাগতো না, কোনো না কোনো একটা চাকরি পেয়ে যেতে। তুমি একটা ভালো চাকরি করে পরিবার সামলাতে পারতে। যাই হোক, কি বলবো, বলার কোনো ভাষা নেই। আপনার তো স্যার আসলে ভাষা নেই, আর আমাদের কোনো আশাই নেই। ওই আমরা হচ্ছে গরিব মানুষ স্যার, ইজি বাইক চালাই খাওয়া ছাড়া আমাকে কোনো পথ নেই। কারণ ওসব কথা কই আসলে লজ্জা দিয়েন না স্যার। আর না, আপনি কই দেবেন তাই বলেন, আপনারা নামাই দিয়ে আসি। আসলে কি বলবো, সত্যি কথা বলতে তোমার এই পরিস্থিতি দেখে আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। তোমার মতো একজন যুবক আজ এই অবস্থায়, এই পরিবেশে অটো চালিয়ে খাচ্ছে, এটা দেখতেও আসলে মায়া লাগে, জানো। তোমাকে দেখে আসলে আমার খুব মায়া লাগছে। কিছুই করার নেই। যাই হোক, তাও আমি কিছু করার চেষ্টা করছি। তুমি এক কাজ করো, ওই যাওয়ার আগে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিও, দেখি আমি কিছু করতে পারি কিনা। আর আমাকে ওই সামনে নামিয়ে দিও, ওই সামনে আমার একটা লোক দাঁড়িয়ে আছে, ওখানে নামিয়ে দিও। চলো সামনে চলো। वाह क्या सीन है। এই কই থাকো তুমি? হ্যাঁ, তোমার ফোন কোথায়? তোমার কতবার ফোন দিচ্ছি, ফোনে ঢোকে না কেন তোমার? হ্যাঁ স্যার, ওই যে ফোনটা আছে স্যার, এই যে ফোনটা আছে, এই তো স্যার সিম নেই স্যার। আর যেটা কথা কব সেটা স্যার ঘরের মধ্যে তুই স্যার তালাতে বারোই পড়েছি, আপনার অপেক্ষায় স্যার দাঁড়াইছিলাম, এই জন্য স্যার কল ডুইনি। ফোন ভিতরে? হ্যাঁ, ফোন ভিতরে রাখা জিনিস ওটা। আরে তুমি জানো না যে আমি অটো চলাফেরা করতে পারি না? এই গরমে এই 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 ধুলোবালির ভিতর দিয়ে আমি অটো চলাফেরা করতে পারি? আমার গাড়ি কোথায়? কতদিন আগে তোমাকে গাড়ি সারতে দিয়েছি, এখনো গাড়ি সারা হয়নি কেন? কোথায় গাড়ি, কোথায় আমার? স্যার গাড়ি তো গ্যারেজে দিয়েছি আজ 3-4 দিন হয়ে গেছে। আমি আনতে গেছিলাম স্যার, তা গাড়ির সেই ইঞ্জিনের সমস্যা হয়েছে। গাড়ির সেই পিস্টন মোট ফাইটে সেরাই গেছে স্যার। এমন 2 দিন সময় লাগবে স্যার। স্যার একটু কষ্ট করে একটু ম্যানেজ করে নেন স্যার। কিছু করার নাই স্যার, আমি গ্যারেজওয়ালার কইছি যে স্যার গাড়ি ছাড়া চলতে পারে না, স্যার এমনি অসুস্থ মানুষ। আর স্যার আমি স্যার তার সম্পূর্ণভাবে বুঝাই টুজাই কইছি, আসলে স্যার ইঞ্জিনের রুকার মাইর গেছে স্যার। কি আর বোকান, 2 দিন ওয়েট করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমার একটু সমস্যা হবে, তাও আমি আর 2 দিন অপেক্ষা করতেছি। যাই হোক, কষ্টে মষ্টে যেভাবে হোক আমি চলাফেরা করবো। আর যাই হোক, তাহলে আমার তো আর এখানে থেকে কোনো লাভ নেই। আমি একবারে, এই তুমি আমাকে নিয়েই যাও একবারে। হ্যাঁ, আরে খতম। আরে এখানটার কি অবস্থায়? এখানে কি কোনো মানুষ বসবাস করে নাকি গরু ছাগল বসবাস করে? এটা পরিষ্কার করতে পারো না? কি করো কি বাড়ি থেকে? এটা তোমার দায়িত্ব দেয়, বাড়িটা করো কি তুমি? লোকজন দিয়ে এখনই মালি দিয়ে ফুল বাগানটা পরিষ্কার করাও, ব্যালকনিটা পরিষ্কার করাবা। যাও, সারাটা দিন বসে বসে শুধু ফাঁকিবাজি। যাও যাও যাও, এই চলো চলে যাও। স্যার বাড়ো একটু দাঁড়া, একটা কথা আছে, একটা কথা স্যার। স্যার আপনারা কি খবর স্যার? আমার আব্বা 5 দিন ধরে আইসিইউতে ভর্তি স্যার। আপনি আমার একটু ছুটি দেন স্যার, আমার আব্বার কন্যা কি হয়ে যায় স্যার, আমি যদি না যেতে পারি স্যার, আমার বাপরে আমি দেখতে যেতে পারছি না। আপনার এত বড় বাড়ি সামলাবো না, বাপরে দেখতে যাবো, এদিকে আপনার বাড়িতে চলে গেলে আপনি চাকরি বাকরি খাইয়ে দেবেন না ভাই, ওদিকে স্যার আমার বাপের অবস্থাও ভালো না স্যার। বলো কি? এই ছেলে, তাই এই কথাগুলো তুমি আমাকে আগে বলবো না? তোমার বাবার এই অবস্থা, এ কথাগুলো আগে বললে তুমি একটা ছুটির ব্যবস্থা করতাম।
এখন যখন তখন এভাবে চাইলে কি ছুটি পাওয়া যায়? এই কথাগুলো কিন্তু আগে বলতে হয়, এই ইমার্জেন্সি কথাগুলো আগে জানিয়ে রাখতে হয়। ইস, তাহলে বিষয়টা আমি আগে জানলে আমি নিজেও একটা আবার যেতে পারতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার ছুটির ব্যবস্থা করতেছি, তুমি যাও ভিতরে গিয়ে কাজটা সামলাও, আমি তোমার ছুটির ব্যবস্থা করছি, সমস্যা নেই। এই চলো চলো, সমস্যা নেই, তুমি মন খারাপ করো না, আমি দেখতেছি। স্যার খুশি হলাম স্যার। স্যার আপনি ছুটি না দিলে স্যার আমি আমার আব্বারে যে দেখতে পারতাম না স্যার। স্যার স্যার আমি আজকে বিকেলে স্যার চলে যেতে পারি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি রান্নাঘাটিটা আগে বন্ধ করো তো, আমি দেখতেছি, বললাম তো আমি ছুটির ব্যবস্থা করছি। এই চলো তো, তুমি থাকো। ঠিক এই আছে চলো স্যার, চলো, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই ছেলে দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও তো। হ্যালো, না না, খোকা তো এইমাত্র ওকে বাসায় রেখে আসলাম। কি হয়েছে, কে আপনি? কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস, আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, রাখেন ফোনটা রাখেন, আমি বলতেছি। ছেলেটার সাথে এই মাত্র ছুটির বিষয়ে কথা বলে আসলাম। স্যার স্যার কি কোনো সমস্যা স্যার? আর বললো না, এই যে এইমাত্র যে ছেলেটার সাথে কথা বলে আসলাম না, আমার ড্রাইভার, যে ছুটি চাচ্ছিল ওর বাবাকে দেখতে যাবে বলে, এইমাত্র খবর আসলো ওর বাবা নাকি আইসিইউতে মারা গেছে। ছেলেটা ওর বাবাকে দেখতে যাবে বলে আমার কাছে ছুটি চাচ্ছিল। ইস, আচ্ছা বাবা, তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি। তুমি একটু বেশি দূরে তো আসিনি, আর আমি তো অসুস্থ মানুষ, আমার এটা যাওয়া সম্ভব না। তুমি গাড়িটা একটু সাইড করে ওই ছেলেটাকে একটু ডেকে আনো না, আমার দ্বারা তো যাওয়া সম্ভব না, বুঝলি তো, একটু পায়ে সমস্যা আছে। তুমি একটু সাইড করে যাও, ছেলেটাকে একটু ডেকে। আর খবরদার একটা কথা মনে, ওকে যেন বলার দরকার নেই, ওকে বলার দরকার নেই বাবা মারা গেছে, কথাটা আমি বলবো। তুমি একটু যাও বাবা। স্যার রোডের পরে গাড়ি থুয়ে দেবো স্যার, দেখতেছেন তো কত গাড়ি ঘোড়া চলতেছে, আবার যদি কিছু হয়ে যায়। আহা, আমি এখানে থাকতে এত সমস্যা কি তোমার? আমি এখানে আছি তো, তুমি যাও তো, তাড়াতাড়ি যাও, বিপদের মতো এত প্রশ্ন করো না। আর আমি এখানে আছি, সমস্যা নেই, যতক্ষণ তুমি না আসো আমি এখানে আছি। আর খবরদার, যা বললাম মনে রেখো, খোকাকে বলার দরকার নেই যে ওর বাবা মারা গেছে, আমি বলবো। যাও তাড়াতাড়ি যাও। এই ছেলে, এই তোমার চাবি নিয়ে যাও, চাবিটা নিয়ে যাও। হ্যালো বাইক নে, ও তুই? মামু কাজটা করে ফেলেছিল মামু, বড় বাড়ি দিয়ে দিছি। বাঘ হবে মাত্র 3টে, পরে 3 ফিল্ম আমি বেশি নেবো। আমার কন্ট্যাক্ট করতে হবে, মেলা অভিনয় করতে হচ্ছে মামু। তাহলে দুটো। ঠিক আছে, আমার একটু বেশি দিও, কারণ আমার অভিনয় করা লাগছে, এটা আমার মাথায় রে। ও দশমটা বাদ, ও সব বাদ, সব বাড়াই দেবো আমরা। মামু বাইক না মারে তো টাকা পয়সা সব আমার। হয় একাই বাড়াই দেবো সবাই। ঠিক আছে, আমার বেশি দিতে আমি রান্না করে দিচ্ছি। আর তোর প্ল্যানিং সব আমার। ঠিক আছে, চলো চলো। আমার বেশি হয় ওই